একটা ছেলে আমাকে খুব সুন্দর একটা লেখা লিখেছে। সে একটাই জিওগ্রাফিতে অনার্স করেছিল। আমাদের বাঙালিদের মধ্যে অনেকের এখনো ধারণা আছে যে জিওগ্রাফিতে অনার্স করলে স্কুলের টিচার পাওয়া যায়। ভাই, স্কুলের টিচারের চাকরি উঠে গেছে, কোথায় পাবে স্কুলের টিচারের চাকরি? তো যাকে এই ছেলেটার মাথায় একটু বুদ্ধি ছিল, সব বাঙালি তো আর বোকা নয়। তো সেও হিস্ট্রিতে জিওগ্রাফিতে অনার্স করার পর 3 বছর সরকারি চাকরির চেষ্টা করেছে, করে বুঝে গেছে যে সরকারি চাকরি বাজারে নেই, হবে না এভাবে। সময় নষ্ট করে লাভ নেই। এদিকে বাড়িতে অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল নিড ছিল ভালো, সেই কারণে সঙ্গে সঙ্গে সে একটা মোটরসাইকেলের মোটরসাইকেলের শোরুমে সেলসের মাসে 8,000 টাকার মাইনের চাকরি নিয়ে জয়েন করে যখন তার বয়স 27 বছর। 21 বছর বয়সে ছেলেটা জিওগ্রাফি অনার্স পাস করেছে। তারপর বোধহয় 24 বা 25 বছর বয়সে সেলসম্যানের কাজে ঢুকেছে। এবং সে যখন সেলসম্যানের কাজে ঢুকেছে, সরকারি পরীক্ষা না বসে, তাকে যারা সরকারি পরীক্ষায় পাশাপাশি তাদের বন্ধুরা বসছে, তারা টিপ্পনি মেরেছে, তার বাবা মা টিপ্পনি মেরেছে, তার ফ্যামিলি টিপ্পনি মেরেছে, তার আত্মীয়স্বজন টিপ্পনি মেরেছে। বলছে, স্যার আমি সব সহ্য করেছি, বুকে নিয়েছি, সব সহ্য করেছি, কিন্তু আমি বুঝে গেছিলাম যে সরকারি চাকরি হবে না, আমি বিশাল রিস্ক নিচ্ছি, জুয়া খেলছি। আজকে ছেলেটা বয়স 33 বছর, সে প্রায় 8 বছর হয়ে গেল সেলসে। সে এখন সেলস কমিশন থেকে লাখ টাকার ওপর রোজগার করে। সে এখন একটা নিজের ইন্ডিপেন্ডেন্ট বিজনেস করার প্ল্যান করছে। সে বিয়ে করেছে, ছেলে মেয়ে আছে, সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যারা তাকে প্যাঁক মেরেছিল তারা এখন সরকারি চাকরি তো পায়নি, মাসে 5-10 হাজার টাকার চাকরিও জোগাড় করতে পারছে না। ফুটবলের মধ্যে একটা 5-10 হাজার টাকার চাকরি পায়, তারপর 3 মাস বাদে ছেলেগুলোকে লাথি মারে, অন্য জায়গায় পাঠিয়ে দেয়। এই তাদের অবস্থা। তো বলে যে এখন আমার অনেক বন্ধু আমার কাছে দুঃখ করছে যে তোকে তখন প্যাক মেরেছিল, আমরা বুঝতে পারিনি, তোর মতো যদি তখনও আমরা মোটরসাইকেলের সেলসম্যানের দোকানে ঢুকে যেতাম তাহলে আমাদের একটা কিছু হতো। আজকে সরকারি চাকরির জন্য এই করতে গিয়ে আমাদের এই অবস্থা। আরে বাবা, ম্যাথামেটিক্সটা বুঝুন, জীবনে অঙ্ক না বুঝলে কিছু হয় না। পশ্চিমবঙ্গে একটা সরকারি চাকরি পাওয়ার প্রবাবিলিটি 1 in 1000, একটা কেন্দ্রীয় সরকারের পাওয়ার প্রবাবিলিটি 1 in 1500। আমার এখানে যে যারা বলছেন যে আমরা চেষ্টা করে পেয়েছি, আপনাদের সময় ছিল ওটা 1 in 50। আমি 95-এ ধরুন, ওই সময় 95-96 আমাদের ব্যাচেলার্স মাস্টার শেষ হচ্ছে, ওই সময়টাতে আমাদের অড ছিল। আমি হিসাব করে দেখেছি যে তখন কত সরকারি ভ্যাকেন্সি ছিল ভার্সেস কত ছেলে ছিল। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার চাকরি ছিল 1 in 150, অর্থাৎ 1%-এর কম আমাদের সময় ছিল। এখন সেটা 0.01%-এ নেমে গেছে। মানে 1 in 1500, 1 in 2000, 1 in 1500, বাজে রেশিও। পুরো ভাগ্য। কী করে পাবে ছেলেগুলো? তো ছেলেগুলোর দোষ নয়। ফ্যাক্ট ইজ ইটস অড ইজ নট ওয়ার্কিং। দের ইজ নো ম্যাথামেটিক্যাল রিজন, কোনো ম্যাথামেটিক্যাল কোনো কারণ নেই যে আপনার ছেলেটা পাবে। সো ন্যাচারালি এই ছেলেটা বলছে, স্যার আমাকে প্রচুর সহ্য করতে হয়েছে। আজকে যেহেতু আমি টাকা পয়সা করেছি, তারাই এখন আমার কাছে এসে গুজগুজ খুচখুচ করে আমার বন্ধু হতে চায়।